আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার বাগানে অল্প কিছু টমেটো গাছ লাগানো হয়েছিল, এখন প্রায় মরে গিয়েছে, বাট যেগুলো আছে ওগুলাতে এত সুন্দর টমেটো বের হয়েছে। রোজার মাসে আমার পুরো টমেটো কেনাই লাগেনি, এই কয়েকটা গাছ থেকেই পুরো মাসের মনে হয় যেন টমেটো খেয়েছি। এখনও পুরো মাস বাকি, পুরো মাসও খাওয়া যাবে যেগুলো আছে ওগুলা। এই পাশ দিয়ে একটু ছায়া, যার কারণে টমেটো গাছ ওরকম ভালো হয় না, বাট ফল ভালো দিয়েছে। এই যে আমি একটা একটা করে প্রতি গাছ থেকে নিতে নিতে আমার পুরো একদিনের তরকারির পরিমাণ টমেটো হয়ে গেছে। দেখতে এত কালারফুল, সুন্দর কালার আসছে, টকটকে লাল হয়েছে। টমেটোগুলো খেতেও কিন্তু মজা। আর এটা হচ্ছে আমার বাসার একটা আমরুজ গাছ, আবার অনেকে কেউ এটাকে মণ্ডল গাছ বলেও চিনি। এই ফলটাকে মণ্ডলও বলে, আমরুজও বলে। এই আমরুজগুলা প্রতি সিজন মানে একদম পুরো 12 মাসই হয়ে থাকে, কিন্তু সব মাসের এই আমরুজগুলা খাওয়া যায় না। এই গাছে আমার দেখা মতে 12 মাসে আমরুজ থাকে, বাট এখন কিছু আমরুজ বড়, আবার কিছু ফুল ফেলতেছে, আবার কিছু ছোট, মানে পুরো 12 মাস টানা ধরতেই থাকে। বাট আমরুজগুলো খেতে ওরকম মজা না। মাঝে মধ্যে বড় সাইজের যেগুলো হয় ওগুলো একটু মিষ্টি হয়, আর না হলে একদম পানির মতো ফানসা টাইপের হয়। এই তো, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। মুখটা লাল আর গোড়াটা মানে পুরো বডিটা সাদা থাকে, গাছে একদম ঝুমকোর মতো ঝুলে থাকে, আর এই যে নিচে পড়ে একদম সাদা হয়ে থাকে। এরপর আমি টমেটোগুলোকে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি একজন ভাই 2টা আম পাঠাইছে আমাদের জন্য। এটা হচ্ছে সিজনের বাহিরে যেই 12 মাসি আম হয় সেই আমগুলা। আমের উপরের শেলটা খুবই শক্ত ছিল, বাট ভিতরটা খুবই জুসি, মজা ছিল। আমি লাস্টে এক টুকরো ভাগে পেয়েছি, সবটা আমার বাচ্চা খেয়ে ফেলছে। এরপর এই যে ইফতারের পর আমি রাতের খাবার রেডি করলাম। রাতের খাবারে আজকে ছিল ডাল দিয়ে লাউ রান্না করা ছিল। আর এটা হচ্ছে পুকুর থেকে কই মাছ, বিভিন্ন রকমের ভ্যারাইটিস মাছ ধরেছে। পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, ছোট ছোট খইয়া মাছ, টাকসা মাছ, যেটা আমরা টাকসা মাছ বলি, খইয়া মাছ বা বেদা মাছ, সব কিছু মিক্সড করে হালকা ভেজে ভুনা করা হয়েছে। আর এখানে রান্না করা হয়েছে পুকুর থেকে ধরাই রুই মাছ দিয়ে সিম, বিচিওয়ালা সিম যেটা, ওটা দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে, রান্না করা হয়েছে। এত মজা লেগেছে আজকে ভাত খেতে। পুরো রোজার মাসে আমি মনে হয় যতগুলো রোজা গিয়েছে এত ভালো করে খাবার খাইনি, বাট এই মাছগুলো দিয়ে খাবার এত মজা লেগেছে। মনে হয় নতুন ফ্রেশ ধরার কারণে হতে পারে। আমাদের আবার পুরো মানে সপ্তাহের বাজার একসাথে করা হয়, এই জন্য হয়তো ফ্রিজে রাখার কারণে মাছ বা মাংসের টেস্ট ওইভাবে পাওয়া যায় না। বাট এই মাছগুলো এত মজা লেগেছে খেতে, আমার মনে হয় যেন মুখে লেগে আছে। আর এই কই মাছগুলা কেমন যেন দেশি কই মাছগুলো যেরকম চিকন হয়, মাছ কম থাকে, আর এই মাছগুলা ভিতরে তেল হয়, আবার মাছ ভালোই থাকে, কাটা কম। এই জন্য সব মিলিয়ে খেতে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।